সুন্দরবন, যার নামের মাহাত্মেই ছড়িয়ে আছে অনাবিল সৌন্দর্য। দেশ বিদেশের আপামর ভ্রমণ পিপাসু মানুষের কাছেই সুন্দরবন নামটা সর্বদাই আকর্ষণীয়। তার প্রধান এবং অন্যতম কারণ হল রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলায় একটা প্রবাদ আছে না, জলে কুমির আর ডাঙায় বাঘ? সেটা বোধহয় এই সুন্দরবনের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ এই ম্যানগ্রোভ ফরেস্ট পুরোটাই চারিদিকে জল দিয়ে ঘেরা, আর এখানকার প্রধান পরিবহনের মাধ্যমই হলো জলপথ। আর সেই জলেই আনাচে কানাচে ঘাপটি মেরে ওত পেতে থাকে এক ভয়ঙ্কর বিপদ, যার নাম কুমির। আর সেই কুমিরের ভয়কে জয় করে যখন সেই নদীতেই কেউ চান করে উঠে আসে, তখন তাকে জিজ্ঞাসা করলে সে বলে, সুন্দরবনে এসে হালকা নোনা জলে একটু গা ভেজাতে হয়। আরে গঙ্গায় চান করার অর্ধেক কাজ হবে। আচ্ছা, এই জলে কিন্তু কুমির আছে। কুমির আছে বলে মগে চান করেছি, কুমির না থাকলে নদীতে নাবা হতো। বাহ। আচ্ছা, সুন্দরবন মানেই কি বাঘ আর কুমির দেখতে আসা, লঞ্চে করে ঘোরা আর ইলিশ মাছ খাওয়া, খাঁড়িতে খাঁড়িতে সন্তর্পণে এই বাঘ দেখা যায়, ওই কুমির পালিয়ে যায়? এইসব ছাড়াও কিন্তু অন্য একটা দিকও আছে। সেটাই আজকের গল্পের বিষয়। আমাদের শহরের রোজনামচার একঘেয়ে জীবনকে দুদিনের জন্য মুছে দিয়ে জীবনের গাড়িকে রিস্টার্ট দেওয়ার যে সমস্ত উইকেন্ড স্পটগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু সুন্দরবন একটা আলাদা পরিচয় বহন করে থাকে। ম্যানগ্রোভ অরণ্যের সিনিক বিউটির পরশ যে একবার পেয়েছে, সে কিন্তু বারে বারেই ছুটে আসতে চাইবে। এবার আসি আজকের এই গল্প নিয়ে। কিন্তু গল্প শুরু করার আগে আমাদের কাল্পনিকভাবে প্রায় 20-25 বছর পিছিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা ম্যাটাডোর ভাড়া নিয়ে পিকনিকে যেতাম, মনে আছে? সেই প্রচণ্ড আনন্দ করতে করতে, একসাথে হই হুল্লোড় করতে করতে। ঠিক সেই স্মৃতিকে উস্কে দিয়ে একটা ছোট হাতিকে ইনোভা বানিয়ে গদি বিছিয়ে আমরা 8 জনের একটা গ্রুপ মিলে হই হই করতে করতে পাড়ি দিলাম গদখালির উদ্দেশ্যে। আমি পরিচালনা করতে করতে নিয়ে যাচ্ছি লঙ্কেজ রাস্তা চেনে না, ওই জন্য লঙ্কেজকে রাস্তা দেখিয়ে দেখে নিয়ে যাচ্ছি। একটু বলতেও পারে না, এই যে উল্টে পড়ে যাচ্ছে, ব্রেক মারলে না, তোরা উল্টো হচ্ছে, আমার কথাটাও উল্টো হচ্ছে না, ওই জন্য ব্রেক মেললে হয়ে গেছে, নইলে সেটা ব্রেক মারলেই হতো। গন্তব্য দয়াপুর, মানুষ বসবাসকারী সুন্দরবনের শেষ গ্রাম, যার পরেই বাঘের আনাগোনা শুরু হয়ে যায়, মানে কোর এরিয়া। তখন বিকেল প্রায় 5টা। আমাদের শঙ্কহাতি গড় গড়িয়ে চলেছে গদখালির দিকে। গদখালি পৌঁছে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে রওনা দিলাম ফেরিঘাটে নৌকা বিহারের উদ্দেশ্যে। তারপর ঘুগনি মুড়ি আর 2টো করে ডিম সেদ্ধ সাঁটিয়ে লাইন দিলাম ফেরিঘাটে। গন্তব্য গোসাবা।
গদখালি থেকে গোসাবা যেতে হবে। এবারে এই গোসাবা যাওয়াটাও আবার দুভাগে যাওয়া হয়, এক ডিরেক্ট মানে গদখালি টু গোসাবা, আর নইলে গদখালি থেকে প্রথমে চণ্ডীপুর যাবে, তারপর আবার চণ্ডীপুর থেকে গোসাবা। আমাদেরটা ছিল ডিরেক্ট। কাচ্চিঘানি মাস্টার অয়েলের গেঞ্জি দেখতে দেখতে পৌঁছে গেলাম গোসাবা। লঞ্চ ভাড়া মাথা পিছু 5 টাকা। চলো চলো চলো। বিভিন্ন রকমের পসরা দেখতে দেখতে প্রায় 2 মিনিটের হাঁটা পথে এসে পৌঁছলাম গোসাবা বাজার। জনপ্রতি 40 টাকা দিয়ে মোটর ভ্যানে উঠে পড়লাম। গন্তব্য পাখিরালা ফেরিঘাট। সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতন। ভালো খারাপ রাস্তা দিয়ে সবুজ প্রকৃতির শোভা দেখতে দেখতে আমাদের বাহন এগোতে থাকলো পাখিরালার পথে। পৌঁছলাম পাখিরালা ফেরিঘাট। এবারের গন্তব্য দয়াপুর, সুন্দরবনের মানুষ বসবাসকারী শেষ গ্রাম। বোট ভাড়া 200 টাকা। ভদ্রলোক গিরেন মণ্ডল, এনার হোমস্টেতেই আমরা আতিথেয়তা গ্রহণ করতে চলেছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. বোট এত জোরে যেতে শুরু করলো যে কখন দয়াপুর ঘাটে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. আমার পেছন দিকে হচ্ছে সজনেখালির যে মেন যে ঘন কোর এরিয়া, সেটা হচ্ছে এইটা। আর আমি আছি দয়াপুর, সুন্দরবনের শেষ গ্রাম বলা যায়। এই হচ্ছে দয়াপুর। এখান থেকে এই যে রাস্তা, মেঠো রাস্তা, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে একদম দয়াপুরের শেষে গিয়ে ওখান থেকে আবার সুন্দরবনের কোর এরিয়া শুরু হবে। তো এবারে এখানে কোথায় থাকছি না থাকছি সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো, ডেসক্রিপশান চেক করে নেবে। কিন্তু জায়গাটা ভাই অনবদ্য। বিশেষ করে আমি তোমাদের বলবো বর্ষায় আসো,
এই যে ওয়েদার, এই যে মেঘ আর আলোর লুকোচুরিতে দাঁড়িয়ে ছবি তোলা, তার একটা যে অনবদ্য একটা অভিজ্ঞতা সঞ্চয় করা, এটা না আসলে সত্যি বোধহয় মিস করতাম। ওয়াও, তো এসিও আছে, কি দারুণ রে। হ্যাঁ এই তো এসি। আরে ঘরটা ঠান্ডা, সেই জন্য বলছি এসি আছে। ও হট হট। হাত মুখ ধুয়ে চলে আসলাম সান্ধ্যকালীন মুড়ি পকোড়া খেতে। আচ্ছা, গরিবের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। পকোড়া ভালো হয়েছে? বাহ বাহ। কিরে কেমন লাগছে পকোড়া? মুড়ি পকোড়া সহযোগে চূড়ান্ত সান্ধ্যকালীন আড্ডা সেরে আমরা যে যার রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে চলে আসলাম ডিনার টেবিলে। রাতের মেনুতে ছিল পটল চিংড়ি ফ্রাই, রাইস, গ্রিন স্যালাড, ডাল আর মুরগির মাংস। তৃপ্তির সঙ্গে রাতের খাওয়া শেষ করে মেঘাচ্ছন্ন চাঁদ মামাকে গুড নাইট বলে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর সকাল হলো বৃষ্টির কলতানে। বৃষ্টি শুরু হলো, এই হচ্ছে বিছানা ছিল, একদম তাগড়া, সুন্দর ঘুম হয়েছে। আর এখান থেকে বেরিয়ে সামনের বৃষ্টির নাজারাটা হচ্ছে এরকম। আর অপর দিকেই হচ্ছে সজনেখালির কোর এরিয়া, তার ঠিক উল্টো দিকে দয়াপুর গ্রাম। সেইখানে এসে আমরা উঠেছিলাম এই রিসর্টটিতে, যেখানে এটা হচ্ছে রান্নাঘর, এখানে সব রান্না ফান্না সব হচ্ছে। এইখানে আমরা খেয়েছিলাম, আর ওখানে দিদি আসছেন চা নিয়ে। সকালবেলা বৃষ্টি দিয়ে আমার ব্লগ শুরু করলাম, কিন্তু যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে এদের মস্ত বড় বড় দুখানা পুকুর, এবং এই পুকুরে কিন্তু মাছ ভর্তি, সব মিষ্টি জলের মাছ, মানে রুই, কাতলা, এই সমস্ত, ধারণার বাইরে। এবং এর যে ওনার গিরেনবাবু, তিনিও বলছেন যে বৃষ্টিতে আর কোথায় যাবেন, একটু মাছই ধরে নিন। আপনারা যারা মাছ ভালোবাসেন তাদের জন্য এই পুকুরটা কিন্তু মানে ফাটাফাটি একটা সময়। এই যে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি, তারপরে ওই যে জায়গা, বসার জায়গা, ওইখানে বসে আপনি, এখানে বড়শি আছে, ছিপ আছে, সমস্ত ব্যবস্থা আছে। জাস্ট ছিপটা ফেলুন আর মাছ ধরে তুলে ভেজে খেয়ে নিন। না বড়শি, ডবল বড়শি, এখানে সিঙ্গেল দিয়ে, এখানে হচ্ছে এই ফাতনা আর ছোট একটা ভারী কিছু, একটা ভারী কিছু দিয়ে, ভারী দিলে আবার। আর হাতের বড়শির লাঠিটা দেখুন, মাজার বোতল। এবারে একটুখানি যাব সামনের দিকে, ওই যেখানে বাঁধটা দেখা যাচ্ছে। আকাশ পুরোপুরি মেঘলা এবং বৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে সূর্যি মামা উঠেছে সকালবেলা, সূর্যোদয় তুলবো বলে এসছিলাম, কিন্তু আর হলো না। যাই হোক, ওদিকে মেঘ কাটছে, হালকা হালকা লাইটের যে আভা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু বস জায়গা মানে এক কথায় অসাধারণ অসাধারণ। আর বাঘের ডেরার একদম কাছে আছি, সেইখান থেকে দাঁড়িয়ে এরম একটা জায়গা যেখান থেকে সামনেই সজনেখালির যে ফরেস্ট ডিপার্টমেন্ট সেটা দেখতে পাচ্ছি, মানে কোর এরিয়া যেটা, সেটা দেখতে পাচ্ছি। এর মধ্যে অবশ্য একটা সজনেখালির একটা বাংলোও আছে, এই যে এর মধ্যে,
এবং সেখানে থাকাও যায়, সেটা কিন্তু গভর্নমেন্টের। আপনারা যারা থাকতে চান তো তারা প্রপার ওই সজনেখালি যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখানেও যোগাযোগ করে ওখানে থাকতে পারেন। জাস্ট মন ভালো করা একটা সুন্দরবনের ধারে, সুন্দরবনের শেষ গ্রাম বলে বিখ্যাত বললে এরকম একটা জায়গা আপনারা বেছে নিতেই পারেন। আর সবথেকে যেটা লাভবান সেটা হচ্ছে এই গিরেন হাউস। নাম্বারটা তো ডেসক্রিপশানে দিয়েই দিয়েছি। অসাধারণ। এতে এখনও কোনো এসি রুম নেই, কিন্তু যা পরিবেশ তাতে আপনার গরম তো লাগবেই না, উল্টে গায়ে চাদর দিয়ে শুতে হবে, এতটাই ঠান্ডা। এই ওপরে দুটো রুম আছে, নিচে দুটো রুম আছে। আমি নিচের রুমটাতে, ডান দিকে রুমটাতে আছি। খুবই ভালো, এবং জানলা খুললে ওপাশের ওই সিনসিনারি গাছগাছালির মধ্যে দিয়ে দেখা যায়। আর এপারে এই যে বৌদি দাঁড়িয়ে আছে, এই যে ঢুকে গেলেন, ওইটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। মানে এখানে আমরা রাত্রিবেলা খেয়েছিলাম, আর আজকে সকালেও জলখাবার খাবো। এখানে কিন্তু 3 বেলা গুছিয়ে খেতে দেওয়া, গুছিয়ে। জলখাবার খেয়ে বেরোলাম দয়াপুর গ্রামকে ভিজিট করতে। সুন্দরী গাছের সারি, আর তার সামনে এরকম রাস্তা। এই রাস্তা দিয়ে হাফ প্যান্ট আর হাওয়াই চটি পরে যাচ্ছি, কিন্তু তাতেও পা দেবে যাচ্ছে। ম্যানগ্রোভ মডেল পার্ক। পশুর দুদুল, পরশ, বাবা সমস্ত গাছের বনঝাউ, ওড়া, ভাড়া গর্জন, বিভিন্ন রকমের গাছ। আর এখানে কাজ চলছে, শীতকালে ওপেনিং। এই সময়টা যেহেতু অফ সিজন, তাই জন্য কাজকর্ম চলছে ফাটাফাটি। একটা দারুণ দারুণ, পুরো শান্ত নিরিবিলি চারিদিক। একটা রিসর্টের সন্ধান পেয়েছি, তো সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি। যেমন এই হচ্ছে, দেখো, সুন্দরবন জঙ্গল মহল রিসর্ট। জায়গাটা প্রথমে দেখিয়ে রাখি। জায়গাটা হচ্ছে এইটা, এই যে নৌকো নিয়ে এখানে দাঁড়াবে, এখান থেকেই সুন্দরবন জঙ্গলমহল রিসর্ট, যার এইটা হচ্ছে এন্ট্রি। খুবই সুন্দর। আর নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি, এই যে 7001318069, সুন্দরবন জঙ্গলমহল, দয়াপুর, ইন্ডিয়া। একটা ফেরিঘাট আছে, এই ফেরিঘাটটা দেখাবো। তারপরে এখানে আর একটা হোটেলের সন্ধান দেব, রয়্যাল বেঙ্গল রিসর্ট। আমার পেছনেই এসি ফেসি হ্যানত্যান সব কিছু আছে, যারা একটু লাক্সুরিয়াস স্টে চাইছেন তাদের জন্যে। তো প্রথমে আমি একটুখানি এই ফেরিঘাটটা একটু দেখিয়ে দিই, এদের নিজস্ব ফেরিঘাট। এই হচ্ছে এদের নিজস্ব ফেরিঘাট, দেখুন পুরো বাঁধানো। এখান থেকে সকালবেলা একটা লঞ্চ ছেড়েছিল, সেই লঞ্চটা সুন্দরবনে দিয়ে গেছে। একটু আগে আর একটা লঞ্চ ছেড়েছে, ওই যে যাচ্ছে সজনেখালির ধার বরাবর, যদি বাঘের সাইটিং হয় তো। কিন্তু আমাদের এই কজনের জন্য আর লঞ্চ হবে না, তাই জন্য আর এবারে
লঞ্চ জার্নিটা আমরা করতে পারলাম না। তবে তোমরা যদি আসো তাহলে অবশ্যই এখান থেকে লঞ্চ জার্নিটা করো। আর এই হচ্ছে বাঘা, আমার সর্বক্ষণের সঙ্গী, এবং আমাকে পথ দেখিয়ে আমার সঙ্গে রয়্যাল বেঙ্গল রিসর্টে ঢুকবে। রিসেপশন, এইটা হচ্ছে এদের গার্ডেনিং এরিয়া, এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। এইখানে হচ্ছে বুফে সিস্টেম আছে, আর এইখানে চারিদিকে বসার খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। পুরোটা হচ্ছে ডাইনিং এরিয়া, বেসিন টেসিন এবং টয়লেট সব কিছুই আছে। এই হচ্ছে সুইমিং পুল। প্রত্যেকটা ফ্লোরে এরকম জল খাওয়ার সুবন্দোবস্ত আছে, এবং হোটেলটার পরিধিটা কতটা বড় সেটাই শুধু একবার দেখাবো। এই হচ্ছে বড় বারান্দা, এবং এর এই চারিপাশটা ভিউটা হচ্ছে এরকম, আর সামনেই হচ্ছে নদী, আর উপর থেকেও সুইমিং পুলটা ফাটাফাটি দেখা যায়, এবং পুরো একটা লম্বা স্ট্রেচের ভালো ভিউ এখান থেকে আপনাদের আমি দেখাতে পাচ্ছি। এবারে চলো তোমাদের একটা রুম ট্যুর করাই, যে রয়্যাল বেঙ্গল রিসর্টের রুমগুলো কীরকম, তার ফেসিলিটি কী কী দিচ্ছে রুমের মধ্যে, সেগুলো দেখে নিই। একটা পেল্লাই তাগড়া খাট, একটা ড্রেসিং টেবিল, এখানে একটা ওয়ার্ড্রোব, পাখা, টিউব, এসি, একটা বিরাট বড় জানলা, সঙ্গে টিভি, ওয়াইফাই সব, এবং সব থেকে এখানে একটা ছোট টেবিল টাইপেরও আছে। আর সব থেকে ভালো হচ্ছে এর একটা বারান্দাও আছে, যেখান থেকে আপনি অন্য কোথাও না গিয়ে ঘর থেকেই পুরো বাইরের সিনারি উপভোগ করতে পারেন। বিশেষ করে সন্ধ্যেবেলাটা এখানে তো দারুণই লাগবে। এরপরে দেখাবো বাথরুমটা। এখানে দুটো চেয়ারও আছে, আর বাথরুমের মধ্যেও সমস্ত ফেসিলিটি বর্তমান। এই যেমন আমি ঢুকলাম, হাই, শাওয়ার, গিজার, এভরিথিং, কমোড ফমোড সব কিছু, এবং ওয়েল ডেকোরেট, খুব সুন্দর, সুদ অ্যান্ড সাইন বাথরুম, ভেরি গুড, আমার খুব পছন্দ হয়েছে। গুড নাইট ফুড নাইট সবই দেওয়া রয়েছে, যদি মাচ্ছরও আসে, মানে মশা ফসা আসে, তার জন্যে সেই পরিষেবাও আছে। তো ওভারঅল খুবই ভালো লাগলো। এরপরে শুরু হলো নদীতে স্নান পর্ব। জলডারা এখানে নেই, জলডারা থাকলে কোনো চাপ নেই, ওটা ভালো ভালো সাপ, এটা মিষ্টি জল। যা নাম। তারপর পুকুরে স্নান পর্ব, তারপর সোজা ফ্রেশ হয়ে খাবার টেবিলে, কারণ ইটস লাঞ্চ টাইম। তারপর সন্ধ্যের দিকে খাঁড়িতে বোটে করে ঘুরতে যাওয়া, আর রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাৎ পাওয়া। বাঘ বেরিয়েছে শুনে দুটো লঞ্চ পুরো রেষারেষি করতে গিয়ে এমনভাবে আসলো না যে কি বলবো। বাইকে রেস রাস্তায় যেরকম দেখেছি, ঠিক সেরকম রেস নদী পথে দুই লঞ্চের মধ্যে দেখলাম। আর তারই জন্য পাড়ে এসে লাগতে লাগলো ঢেউয়ের পর ঢেউয়ের আছাড়। বাকি ছবিগুলো সব করাপ্ট হয়ে গেছে বলে আর দেখাতে পারলাম না, মার্জনা করবেন। সন্ধে হয়ে গেছে, তাই ফিরে গেলাম আমাদের রিসর্টে। রাত্রে দেশি মুরগি আর ভাত সাঁটিয়ে নাক ডেকে ঘুমিয়ে পরদিন বেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ও যাওয়ার সময়
মাঝি ভাইয়ের খুনসুটি না দেখলে হয়? আপনারা দেখুন, আমি চললাম, টাটা। গাছখালি ওই গাড়ি চলো, গাছখালি ওই গাড়ি চলো, গাছখালি ওই গাড়ি চলো। তাড়াতাড়ি দাঁড়িয়ে, হাতে সময় নেই, বাস ছেড়ে যাবে। না, এটা বালাইপুর ভায়া। আরে সব গল্প এখানে শেষ করে দিলে হবে, বাড়ির জন্য একটু গুছিয়ে রাখো, একটু আগাও।